জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই কিন্তু একটা বলতে পারেন একটা দমকা হাওয়া পানিহাটিতে এসে লাগলো। অর্থাৎ কার্যত পানিহাটির মানুষকে অবাক করে দিয়েই পানিহাটির তৃণমূল প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তীর্থঙ্কর ঘোষের নাম, যাকে পানিহাটির মানুষজন পুচি বলেই চেনেন। সবার ধারণা ছিল নির্মল ঘোষ। 67 সাল থেকে যিনি এই পানিহাটি, পার্শ্ববর্তী খড়দা, এই বিভিন্ন বিধানসভাগুলোতে লড়েছেন, কখনো জিতেছেন, কখনো হেরেছেন, এবং 11 সাল থেকে 21 সাল পর্যন্ত টানা 3বারের বিধায়ক। তিনি স্বেচ্ছায় সরে গেলেন নাকি দল তাকে সরালো সেটা তো আলাদা প্রশ্ন, কিন্তু তীর্থঙ্কর ঘোষ প্রার্থী হওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর কর্মী সমর্থক তারা দেয়াল লিখতে ব্যস্ত হয়ে পড়েছে। অর্থাৎ নতুন প্রার্থী নির্মল ঘোষ সরে যাওয়ার পর নতুন প্রার্থী। আমরা কথা বলে নেব মহিলাদের সাথে। কেমন লাগছে? দারুণ লাগছে, কারণ আমরা আশা করেছিলাম কি বলে নান্টুদা ছিলেন, তারপরে তার ছেলে, আমাদের এখন সবার মাথার উপরে। খুব খুশি, আমরা খুব খুশি। আমরা চাইবো উনি যাতে এবারও নতুন করে জিতে আমাদের সবার সাথে থাকতে পারে। আপনারা বুঝতে পারছেন যে কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা উৎসাহ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও এখানে রয়েছে। নতুন প্রজন্মের প্রার্থী, নতুন প্রজন্মের ছেলে মেয়ে। আমরা একটু কথা বলবো নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সাথে। দাদা, নতুন প্রজন্ম, নতুন প্রজন্মের প্রার্থী, ভালো লাগছে। নতুন প্রজন্মের আমাদের ভাই বলুন, বন্ধু বলুন, তাকে দল প্রার্থী করেছে। আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছেন। আমরা তাদের কাছে সত্যি আমরা প্রণাম জানাই যে আমাদের প্রজন্মের মানুষকে আমাদের মধ্যে প্রার্থী করে নিয়ে এসেছেন। এর জন্য আমরা সত্যি খুব আনন্দিত। আগামীতে 4 তারিখ সবুজাবি, সেটা আমরা আজকেই খেলতে পারি, এর কোনো ভুল নেই এর মধ্যে। আমরা জানি আমরাই জিতবো, এখানে তো আমাদের কোনো বিরোধী নেই। কে জিতবে? আমরাই আছি, আমরাই থাকবো। বুঝতেই পারছেন যে বলা হচ্ছে যে 4 তারিখ নয়, আজকেই এখানে সবুজাবির খেলা যেতে পারে। সেটার একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে এত বড় দেয়াল লেখা এবং সেই দেয়াল জুড়ে তীর্থঙ্কর ঘোষের নাম। আমরা অবশ্যই তীর্থঙ্কর ঘোষের সঙ্গে কথা বলবো। তার আগে আমরা এই দেয়াল লেখা যে ছবি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই দলীয় কর্মী সমর্থকেরা কিন্তু নেমে পড়েছেন, একেবারে পূর্ণোদ্যমে নেমে পড়েছেন তাদের দলীয় প্রার্থীকে জয়ী করবার জন্য। এখানে ইতিমধ্যে সিপিআইএম তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন, কলদান দাশগুপ্ত। আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে কলদান দাশগুপ্ত প্রচার শুরু হয়েছে। এখনো পর্যন্ত বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেননি। হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে বিজেপির প্রার্থীর নামও আমরা জেনে যাব। অর্থাৎ ভোটের যে দামামা সেটা পূর্ণাঙ্গভাবে বেজে গেল। আমরা কথা বলবো এই অঞ্চলে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার সাথে। আমরা সবুজ আবির নিয়ে খেলবো। আচ্ছা, ইয়াং জেনারেশনের টিকিট হয়েছে, আমরা খুব আনন্দিত, পানিহাটির মানুষ খুব আনন্দিত। এবং তীর্থঙ্কর ঘোষ 2011 সাল থেকে যেভাবে ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিল এবং বর্তমানে যুবর এই জেলার দায়িত্বে আছে এবং যে লড়াইটা উনি করতে পারেন, সে আমাদের ক্যান্ডিডেট হয়েছে, এটা আমাদের কাছে ভীষণ আনন্দের এবং ভীষণ গর্বের। আমরা সত্যি দলের কাছে কৃতজ্ঞ। আচ্ছা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এবার কতটা ফাইট হবে? বাদবাকি রাজনৈতিক ফাইটের জায়গা নেই, একতরফা। তীর্থঙ্কর ঘোষ একতরফা, প্রায় 50,000 ভোটে জিতবে। একতরফা ভোট হবে। মানুষ কার কাছে যাবে? বালিগঞ্জে থেকে ক্যান্ডিডেট নিয়েছে, পানিহাটিতে ক্যান্ডিডেট নেই সিপিএমের। বালিগঞ্জ থেকে ক্যান্ডিডেট নিয়ে এসছে, বিজেপি তো এখনো ক্যান্ডিডেট দিতেই পারেনি। একতরফা লড়াই। তীর্থঙ্কর ঘোষ বছরের পর বছর মানুষের জন্য কাজ করেছে। এই 22 নম্বর ওয়ার্ডে তীর্থঙ্কর ঘোষের নেতৃত্বে বহু উন্নয়ন হয়েছে, সারা পানিহাটি জুড়ে হয়েছে। এর কোনো অন্য কোনো রাজনৈতিক কোনো জায়গাই নেই। আমরা মনোময় রায়, অর্থাৎ পানিহাটি পৌরসভার যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তার ছেলে কথা শুনলাম। এবার দেখতে পাচ্ছি আপনি আপনার ভোট দেবেন কেমন করে?
ভোট 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 দিন ভোট 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 দিন ভোট দিন মা বোনেরা ভোট দিন সকাল সকাল ভোট দিন বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরে মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে স্বাগত জানাচ্ছেন পানিহাটির তৃণমূল কর্মী সমর্থকেরা। এবার তো তিনি পানিহাটির 22 নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছেন এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তাকে ঘিরে। এবার তো আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনারা জানেন কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং পানিহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 294টা আসনে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং সেই তালিকা অনুযায়ী পানিহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষ এবং 22 নম্বর ওয়ার্ডে পা রাখতেই উচ্ছ্বাসে পেটে পড়েছেন কর্মী সমর্থকেরা। এমনকি দেখছেন সেই ছবি সিনেমার নিউজের পর্দায়। ছাত্র যুব বলছে কি ভোট দিন ভোট 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 দিন বোনেরা ভোট দিন ছাত্র যুব ভোট দিন শ্রমিক কৃষক ভোট দিন চিত্তকে ভোট দিন বন্দে মাতরম ভোট 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 দিন ভোট 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 দিন বোনেরা ভোট দিন ছাত্র যুব ভোট দিন শ্রমিক কৃষক ভোট দিন ছাত্র যুব ভোট দিন পাড়ায় পাড়ায় বলে দিন পাড়ায় পাড়ায় বলে দিন আপনারা বুঝতে পারছেন যে আবেগটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে ঘিরে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের একটা উন্মাদনা চোখে পড়ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তীর্থঙ্কর ঘোষকে ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক একেবারে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমার উপর ভরসা রাখার জন্য, আস্থা রাখার জন্য। দল আস্থা যখন রেখেছে তখন এই লড়াই জেতার লড়াই জিতবই। দীর্ঘদিন বাবা বিধানসভায় বিধায়ক ছিলেন, বাবা থেকে কি পরামর্শ নেবেন? অবশ্যই তার আশীর্বাদ, পরামর্শ, এবং আপনারা জানেন এই পানিহাটি নগরী, শহরতলি যাই বলেন আপনারা, এই বিধানসভা কেন্দ্রকে তিনি যেভাবে প্রায় 30 বছর ধরে সাজিয়ে তুলেছেন, আমাদের লক্ষ্য থাকবে সেটাকে আধুনিকতার ছোঁয়াতে আরো রাঙিয়ে তোলা। দাদা, কোন দাবি দাবা নিয়ে মূলত মানুষের কাছে নির্মল ঘোষের ছেলে, সেই হিসেবে কি বাড়তি চাপ মাথার উপর? দেখুন, বাড়তি চাপ, বাড়তি সুবিধা নির্বাচনের যখন শুরু হয়ে যায় তখন দুটোর মধ্যে কোনোটাই থাকে না। তবে এই মাটিতেই রাজনীতি করে বড় হওয়া আমি, তো
সেই জায়গায় মানুষগুলো চেনা জানা, একসাথে অনেক নির্বাচনী যুদ্ধ একসাথে উতরেছি যাদের সাথে, তাদের সাথেই নির্বাচনী বৈতরণী পার করব। পানিহাটি মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? কোন দাবি দাবা নিয়ে পৌঁছাবেন? পানিহাটি মানুষের কাছে বার্তা হবে উন্নততর পানিহাটি যেমন গড়তে হবে, সেদিক থেকে যেমন দেখতে হবে। অন্যদিকে বাংলা বিরোধী শক্তি, বাঙালি বিরোধী শক্তি যেভাবে বাংলাকে গ্রাস করতে এগিয়ে আসছে এবং ধর্মীয় উন্মাদনা বাংলার পরবর্তী প্রজন্মকে যাতে গ্রাস না করে নিতে পারে, এই দুটো দিক এবং বাঙালি অস্মিতাকে রক্ষা, এই সব নিয়েই মানুষের কাছে আমাদের চাওয়া। দেশের ৩৬টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আপনারা শুনতে পেলেন যে পানিহাটির নতুন ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের, তিনি বললেন যে বাংলার অস্মিতাকে রক্ষা করা প্রথম কাজ হবে, দ্বিতীয়ত পানিহাটিকে আরো বেশি উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ হবে এবং সমগ্র পানিহাটিবাসীর কাছে তিনি আবেদন করলেন যে এই যে উন্নয়নের কথা তিনি বলছেন, এই উন্নয়নের কথা যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার সঙ্গে থাকতে। সময় বলবে যে একদিকে কলতান দাশগুপ্ত আমরা ইতিমধ্যে জেনে গেছি সিপিএম এর একজন তরুণতম মুখ, পাশাপাশি তীর্থঙ্কর ঘোষ তৃণমূলের একেবারে নতুন মুখ পানিহাটিতে। বিজেপির ক্যান্ডিডেট কে হবে যে আমরা জানি না, সুতরাং লড়াই জোরদার, পানিহাটি প্রস্তুত, ফলাফল চৌঠা মে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে গৌতমী নাথ এবং চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.